তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নতুন সাইনিং হতে চলেছে, মানে বলতে চলে এখনও মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো আমি কিন্তু ডিল ডান কিন্তু লিখে দিয়েছি মেহতাব সিংয়ের। তো এখনও পর্যন্ত কিন্তু ডিল ডান হয়নি, মানে সইটা এখনও হয়নি। বেসিক্যালি কিন্তু আমার কাছে যা খবর আছে, মেহতাব সিং কিন্তু কলকাতায় চলে এসছে। কলকাতায় চলে এসে তার যে সমস্ত ফর্মালিটি ছিল সব কিছু কমপ্লিট করেছে। এবং আজকে মেডিকেল রিপোর্টটা চলে আসবে। কালকে মেডিকেল হয়েছে মনে হয়, আজকে মনে হয় মেডিকেল রিপোর্ট চলে আসবে। মেডিকেল রিপোর্টে আশা করি হয় পুরোপুরি সুখবরই আসবে, কারণ কোনো রকমই আনফিট নয়। মেহতাব সিং পুরোপুরি ফিটই আছে। মেডিকেল রিপোর্ট আসার পরে যত সমস্ত মনে হচ্ছে রবিবার, মানে কাল রবিবারই কিন্তু এমবিএসজি শিবিরের তরফ থেকে সাইনিং হয়ে যাবে। এবং ওয়েলকামটা কিন্তু এমবিএসজি শিবিরের তরফ থেকে কালকে কিন্তু জানিয়ে দেওয়া হবে মেহতাব সিংয়ের। মানে একটা বড় রিপ্রেজেন্ট করে কিন্তু মেহতাব সিংয়ের ওয়েলকামটা করানো হবে এমবিএসজি শিবিরে। সেটা কিন্তু তোমরা অবশ্যই এমবিএসজি ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে, কারণ সব কিছু কমপ্লিট। মেডিকেল রিপোর্ট এলেই কিন্তু সই হয়ে যাবে। সই হয়ে যাওয়ার পরে কিন্তু তাহলে তোমরা কালকের মধ্যে কিন্তু ওয়েলকাম মেহতাব সিং মোহনবাগান শিবিরের ওয়েলকাম সেটা তোমরা দেখতে পাবে। কারণ শুধু সময়ের অপেক্ষা, এমবিএসজি শিবিরের জার্সি গায়ে মেহতাব সিং খেলছে, মানে এর কোনো উল্টোপাল্টা কোনো রকম এদিক ওদিক আর কোনো দিকে তাকাতে হচ্ছে না। তো যাই হোক, নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় মন্তব্য বা বড় বার্তা করেছে। বলেছে কিন্তু আমরা যেটা চাই সেটাই পাই, আমরা কোনোদিনও হারতে জানি না, মানে আমরা কোনোদিনও হারি না। বেসিক্যালি সেটা কিন্তু সত্যি ব্যাপার। মানে এমবিএসজি শিবিরে অবশ্যই প্রচুর পরিমাণে পাশে আছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার। মানে এমবিএসজি ম্যানেজমেন্ট যাকেই টার্গেট করে তাকেই কিন্তু এমবিএসজি শিবিরে এনে দেওয়ার প্রচুর পরিমাণে চেষ্টা করে সঞ্জীব গোয়েঙ্কা। এটা কোনো রকমই কোনো দিনও ফেল হয়নি। প্রতিবার আমরা প্রমাণ পেয়েছি এমবিএসজি শিবির অসাধারণ প্লেয়ার টার্গেট করে, বিশাল পরিমাণে বড় মার্কেট ভ্যালু প্লেয়ার মানে টার্গেট করে, এবং নামি দামি প্লেয়ার টার্গেট করে। যাকেই কিন্তু টার্গেট করে এসেছে তাকেই কিন্তু এমবিএসজি শিবির পেয়েছে। মানে কোনো দিন দেখিনি টার্গেট করে ডিল ক্যান্সেল হয়ে গেল এমবিএসজি শিবির, সেরকমটা কিন্তু কোনোদিনও নয়। যেটাকে নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে উচ্চ পর্যায়ে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, সেই ডিল যে ক্যান্সেল হয়েছে তা কিন্তু এমবিএসজি শিবিরে কোনোদিনও হয়নি। সঞ্জীব গোয়েঙ্কা হতে দেয়নি, সেই কারণেই কিন্তু এই বার্তা সঞ্জীব গোয়েঙ্কা, যে আমরা কোনোদিন হারতে জানি না, তাই এই আপডেট ছিল সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনো। এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে যে আপডেটটা দেবো, আমি কিন্তু অবশ্যই থাম্বনেলে লিখেছি বর্দা আসতে চলেছে। তো অবশ্যই বর্দা আসছে, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল। তো অনেকেই অনেক কথা বলা হয়েছিল, আমারও কিছুটা হলেও মনে হয়েছিল হয়তো এই রবসন রবিনোর ডিলটা এমবিএসজি শিবির থেকে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। মানে পুরোপুরি সব কিছু ডিল ডান হয়ে যাওয়ার পরও, সই কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এখনও পর্যন্ত এমবিএসজি শিবির থেকে ওয়েলকাম জানানো হয়নি। কিন্তু সব কিছু ভুল প্রমাণিত করে যেটা খবর সূত্রে উঠে আসছে, রবসন রবিনো কিন্তু কলকাতায় আসতে চলেছে এমবিএসজি শিবিরে যোগ দেওয়ার জন্যে। মানে খুব শিগগিরই এসিএল 2 এর জন্য কিন্তু এমবিএসজি শিবিরে যোগ দিতে চলেছে রবসন রবিনো, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো বেসিক্যালি এই সপ্তাহের শেষে, মানে বেসিক্যালি সোম মঙ্গলবার করে, নাহলে ও সপ্তাহের শেষের দিকে, নাহলে ও সপ্তাহের প্রথম দিক করে কিন্তু রবসন রবিনো মোহনবাগান শিবিরে যোগ দিতে কলকাতায় আসতে চলেছে। কারণ এখনও কনফার্ম ডেটটা জানা যায়নি, কনফার্ম ডেটটা এখনও দেয়নি। কনফার্ম ডেট দিলে তোমাদের আপডেট সহ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে রবসন রবিনোর কথাটা। কিন্তু এটা তোমরা ধরে রেখে দাও, জেনে রাখো, পুরোপুরি কনফার্ম রবসন রবিনো এমবিএসজি শিবিরেরই প্লেয়ার। রবসন রবিনো এমবিএসজি শিবিরের জার্সি গায়ে খেলবে এবং কলকাতায় তিনি আসছেন, সেটা কিন্তু পুরোপুরি একদম কনফার্ম হয়ে গেছে। সব দিক থেকে জানিয়ে দিয়েছে যে রবসন রবিনো কিন্তু আসছে কলকাতায়, একদম কনফার্ম আপডেট। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। আইএসএল নিয়ে কিন্তু কালকে যে শুনানিটা হলো, কালকে 22 আগস্ট, অবশ্যই তোমরা ছিল জানো,
আইএসএল নিয়ে যে শুনানিটা হলো সেখান থেকে কিন্তু সুখবর কিছুটা হলে উঠে এসছে। তো বেসিক্যালি কিন্তু এফএসডিএল এবং আইএফএ মানে আইএফএ কিন্তু সেখানে দাবি করেছিল আইএফএ যে এই বছর এমআরএটা যাতে আর একটু বাড়ানো হয়, মানে আরও 6 মাস যাতে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এবছর লিগটা করা যাবে এবং পরের বছর নতুন করে এফএসডিএল নতুন করে এমআরএতে সই করবে, নতুন করে আবার মানে সাবসিডিউল হবে। তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রাজি হয়ে গেছে নতুন এবছর এই মৌসুমটা এমআরএটা যাতে 6 মাস আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এফএসডিএল কিন্তু কিছুটা কর্ণপাত করেছে, মানে তারা কিছুটা রাজি নয়, সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত চুপচাপ রয়েছে। বেসিক্যালি তোমরা জেনে রেখে দাও আইএসএল সম্ভবত হতে পারে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এবং এফএসডিএল একটু কিছু কর্ণপাতের কারণেই কিন্তু একটা হিয়ারিং দেওয়া হয়েছে 28 আগস্ট কিন্তু তোমরা পুরোপুরি কনফার্ম আপডেট পেয়ে যাবে আইএসএল হচ্ছে, কারণ 28 আগস্টে কিন্তু পুরোপুরি শুনানির শেষ দিন, মানে 31 আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডোজ বন্ধ হয়ে যাচ্ছে ট্রান্সফার মার্কেট, সেই কারণে কিন্তু 28 আগস্টে কিন্তু হিয়ারিংটা দেওয়া হয়েছে শুনানির, যাতে 28 আগস্টই সব কিছু নিষ্পত্তি হয় এবং প্রতিটা প্লেয়ার যেন প্রতিটা দলে চলে আসে যাদেরকে টার্গেট করা আছে, এবং যাতে আইএসএলটা হয়। আইএসএল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে, যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই এমআরএতে এ মৌসুমে আবারও খেলা হবে। তো দেখা যাক 28 আগস্ট কি বার্তা আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, এবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।